আজকের এই স্মরণ সভা বা প্রার্থনা সভাটা অনুষ্ঠিত হচ্ছে। আসলে গাব্রিয়েলা স্বর্গে আছেন আমার বিশ্বাস, কারণ তার মৃত্যুটা হঠাৎ হলেও, আমরা আহত হলেও ঈশ্বরের পরিকল্পনা মনে হয় খুব সুন্দর ছিল। আপনারা দেখেছেন তার সমাধি যেদিন করা হয় কত লোকের উপস্থিতি, আমি জানি না আমরা যারা জীবিত আছি কয়জনের ভাগ্যে এটা আসবে যে এত লোকের উপস্থিতিতে তার সমাধি হয়েছে, খ্রিস্টজাত হয়েছে। এটা কিন্তু একটা বড় পাওয়া, একটা ভালো লোকের জন্য বড় পাওয়া, এবং এটা ঈশ্বরের পরিকল্পনা অনুসারে তার এই প্রাপ্তি, এবং সে এটা প্রাপ্য ছিল বিধায়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যর্থতা ছিল, কিন্তু ঈশ্বর তাকে ঠকায়নি, ঈশ্বর তাকে সঠিক মূল্যায়ন করার সুযোগ করে দিয়েছে আমাদেরকে। যেদিন তার সমাধি দিন গির্জায় যে মিশা হয়েছিল, উপস্থিত ছিলাম, ওইখানে আর্চবিশপ মহোদয় অনেক সুন্দর কথা বলেছে তার জীবন সম্পর্কে। আমরা শুনেছি, আমি জানি না সবাই উপলব্ধি করেছি কিনা, তার প্রত্যেকটা স্বভাব, সেটা পরিবারের ক্ষেত্রে তার যে দায়িত্ববোধ ছিল সেই ক্ষেত্রে সে তার ভূমিকা কিরকম ছিল, বাইবেলে কি বলে সেটা উচ্চারিত হয়েছে। সামাজিক দায়িত্বের ক্ষেত্রে তার কি অবদান কি ছিল সেটা বাইবেলের উদ্ধৃতি দিয়ে আপনারা যারা উপস্থিত ছিলেন নিরামিষ ভাঙা অনুষ্ঠানে ওইখানে উপদেশের খুবই সুন্দর সুন্দর কথা, তার ব্যক্তি হিসাবে সে কিরকম লোক ছিল, সামাজিক নেতৃত্বে সে কিরকম লোক ছিল, তার ব্যক্তিগত জীবনে যে চাকরির জীবনে সে কিরকম ছিল, প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন ফাদার জয়ন্ত এবং আর্চবিশপ মহোদয়। এই দুটো বিষয়তেই আমি আসলে অভিভূত, এবং আমিও খুশি হয়েছে। আসলে গাব্রিয়েলা সত্যিকারই ওইরকমই একজন লোক। সমাজে আমাদের মনের ভিতর অনেক দৈন্যতা থাকতে পারে, আমরা স্বীকার করতে চাই না মানুষের গুণাবলী, কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় সেই জিনিসগুলো আমরা স্বীকার না করলেও অন্যান্যভাবে এটার প্রতিফলন আসে, সেটা আমরা দেখতে পেয়েছি তার নিরামিষ ভাঙা অনুষ্ঠানে। আমাদের পালপুরুষদের বক্তব্যে সমাধি করা হয়েছে ওই দিনও তার বক্তব্যে, আর সে তার সাথে আমার গভীরভাবে আমি আমার শুভেচ্ছা বক্তব্যে একটু শেয়ারিং করে যাচ্ছি, তার সুযোগ পাবো না। আমিও কিন্তু তার সাথে 2005 সালে যখন সে ঢাকা গ্রাজুয়েট চেয়ারম্যান ইলেকশন করবে, আমার সেখানে ভাইস চেয়ারম্যান হিসাবে ইলেকশন করার কথা ছিল। কোনো একটা কারণে, আমার চাকরিগত বা ব্যক্তিগত কারণে আমি দাদাকে না করেছিলাম। তবে দাদা আমাকে বিশেষ অনুরোধ করেছিল যে এইটা আপাতত বলা যাবে না যে আপনি নির্বাচন করবেন না, কিন্তু আমি দাদাকে আসলে দাদার কাছ থেকে ছুটতে পারিনি কখনো। এত ভালো লোক আমাকে দ্বিতীয়বার আবার 2016 বা 17 ইলেকশনের সময় ঘর থেকে জোর করে অনেকটা রাত্র 12টার সময় আমার বাসায় হাজির অনেক নিয়ে। তখন আমি বললাম যে দাদা আমার একটু সময় দেন, কিন্তু ওইখানে যে সমাজের নেতৃস্থানীয় লোকগুলো ছিল আমি ওইদিন স্থগিত করেছিলাম, কিন্তু পরের দিন আর স্থগিত রাখতে পারি নাই। আমার আগেই তারা তুমুলিয়া মিশনে চলে যায় এবং সেখানে তারা মতামত সংগ্রহ করে আমার নাম ঘোষণা দিয়ে দেয়। আমি একটা জিনিস মনে করেছি, যদি সত্যের জন্য তাদের সাথে থাকতে পারি এটা আমার সৌভাগ্য। আমি কিন্তু তখন আমার চাকরির ক্ষেত্রে বা আমার ব্যক্তিগত জীবনের সমস্যা কি আছে আমি চিন্তা করি নাই, কারণ আমি চিন্তা করেছি এরকম একটা ভালো লোক আমাকে অত্যন্ত জোরালোভাবে আসার জন্য আগেরবারও বলেছে, আমি আসিনি। এবার আমি সমাজের কাজ করতে যাব, আমার পরিবারের মতামত নিয়ে আমি সেটা আসলাম এবং আমার মিশনের মতামত নিয়ে আমি আসলাম। কিন্তু আসার পরে এই সুন্দর মানুষটার বিরুদ্ধে এত মানে কি বলবো, এটা লজ্জাহীন ভাবে
কিছু লোক লেগেছিল হেয় করার জন্য। আমি অনেক কষ্ট পেয়েছি কাটার জন্য, কিন্তু আমার কাছে ওই উপলব্ধিটা আসলো, সমাজে কি তাহলে ভালো লোকরা স্থান পাবে না? আমার স্ত্রীকে আমি প্রায় লড়াই করা খুব কঠিন, দাদা ভালো আজকে বলতে দ্বিধা নাই। যদিও প্রেজেন্টেশনে আসছে কিছু কথা মিছিল রেখেছেন আপনারা, যখন আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো মামলা করি না। আজকে আপনাদেরকে বলে যায় দাদার স্মরণ সভায় প্রত্যেকটা মামলা হয়েছে অপোজিট থেকে, এবং 12টা মামলাই আমরা করি নাই, 12টা মামলাই তারা করেছে। আমরা শুধু মামলাগুলোতে লড়েছি। জয় পাওয়ার পরে একটার পর একটা মানে বাধা আমাদের সামনে শুধু আসতে থাকলো। এবং খ্রিস্টান সমাজে আমরা হয়তো থাকবো না, নতুন প্রজন্ম এখানে যারা আছে তারা জেনে রাখুক, আমাদের এই নেতৃত্বের জন্য সর্বোচ্চ আদালতে আমাদের যেতে হয়েছে। খুবই লজ্জাস্কর ব্যাপার। প্রধান বিচারপতি সিনহা উনি আমাদের এই নির্বাচনের মামলা একই দিনে 2বার আদালতে তুলেছেন। বিচারপতি সিনহা একই দিনে সর্বোচ্চ আদালতে খ্রিস্টান সমাজে মামলা উঠেছে। নর্মালি প্রধান বিচারপতিরা এই সমস্ত মামলায় হাজির হয় না, এবং সেখানে 3 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাদের পক্ষ নিয়ে লড়েছে। আমাদের তো এত অর্থ ছিল না, আমাদের অনেক কষ্টের টাকা, দাদার অনেক কষ্টের টাকা। আমরা ওই যুদ্ধে জয়ী হইতে পারি নাই, সমাজের জন্য কিছু করতে পারি নাই। আমি আজকের এই স্মরণ সভায় বলবো, এই কথাটা আমি বলছি এই জন্য, অনেকে জানেন অনেকে জানেন না। আমরা 12টা মামলা, আমরা একটা মামলা আমরা করি নাই, এবং সবসময় গাব্রিয়েলা মামলার বিপক্ষে। এবং যখন মামলা পাল্টা আমরা আপিল করছি, দাদা বলতেছে যে ঠিক আছে আমরা এখন জনগণকে বলে দিই আমরা নির্বাচন করবো না। কিন্তু আমাদের মধ্যে কিছু প্রতিভা ছিল, এখানে শুভজিৎ শর্মা, দীপক পিরিস, আমরা সিনিয়র হিসেবে যেখানে বলতাম আর মামলা পাচ্ছি না, তারা হয়তো আমাদেরকে শক্তি, তখন তারা আরো দুটো সদস্যের কথা বলছেন, তো তারা তখন আরো শক্তি দিচ্ছিল আমাদেরকে, না আমরা তো মামলা করি না, এটা আমরা লড়বো। আমাদের যদি ভিক্ষা করে টাকা আনতে হয় তাহলে লড়বো সত্যের জন্য। এই জন্যই আমাদের ওই কথাটার মধ্যে লেখা আছে, কথা আমরা এখন শ্রদ্ধার সাথে স্মরণ করে আমাদের জানিয়ে পড়াই। আমরা আজকে এই স্মরণ সভায় অনেক উপস্থিত আছেন, হয়তো নতুন প্রজন্ম নেতৃত্ব দিচ্ছে অনেক জায়গায়। আহ্বান করব, আসুন আমরা একটা সুন্দর সমাজ গড়ি। এই ধরনের অনাচার অত্যাচার আসলে দীর্ঘ সময় চললে আমি জানি না সমাজ ব্যবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। ইতিমধ্যে আমাদের বড় বড় কয়েকটা খ্রিস্টান আর্থিক প্রতিষ্ঠান, আমি যেহেতু ব্যাংকে কাজ করেছি, এগুলো অত্যধিক সেন্সিটিভ জিনিস, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সদস্যদের আস্থা হারিয়ে ফেললে হঠাৎ ভেঙে যেতে পারে, অনেক কিছু ঘটতে পারে আর্থিক প্রতিষ্ঠানে। তো এই জায়গাগুলো যেন আমরা সংরক্ষণ করতে পারি। আমি বিশেষ করে নতুন প্রজন্ম, ধর্মীয় গুরু যারা আছে এবং নেতৃস্থানীয় অনেকেই আছে, আমাদের মুরব্বীরা মঞ্চে আছে, সামনে আছে, অনুরোধ করব সমাজ ব্যবস্থার একটা আমাদের ট্রান্সফরমেশন হওয়া দরকার। কোত্থেকে শুরু হবে, কিভাবে শুরু হবে, আমি হেমন্ত টিগমে জানি না। আমি এই অনুরোধটা, দাদা যেহেতু একটা ভালো লোক ছিল, এই ভালো লোকের আদর্শের কারণে দানিয়েল পুরায়ের আমি দেখেছি তার নেতৃত্ব, এই সমস্ত নেতৃত্ব, এখানে আলবার্তো আছে, তাদের সমাজে অনেক কন্ট্রিবিউশন আছে, জোনাসদার অনেক কন্ট্রিবিউশন আছে। আমরা শুধু নেগেটিভ না, পজিটিভ সাইড গুলো দেখবো, কিন্তু সমাজকে কেন আমরা একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে যাচ্ছি আমি এটা বুঝতে পারছি না। আজকে দাদার এই স্মরণ সভায় আমরা যেহেতু আসছি সবাই মিলে, দাদাকে যেহেতু ভালোবাসি আমরা, গাব্রিয়েলদা অনেক পরের নেতৃত্ব,
এখানে আলবার্দা আছে, জোনাসদা আছে, আমি তাদেরকে অনুরোধ করব এই সমাজ সংস্কার দরকার। কিভাবে দরকার? ছাত্র সমাজ হোক, যুব সমাজ হোক এবং আমাদের মহিলাদের অংশগ্রহণের মাধ্যমে হোক, সংস্কার দরকার। সংস্কারের জন্য কি কি করা দরকার? গাব্রিয়েলদা যে আদর্শবান একজন ছিল সেটা আমরা সবাই বলছি, সবাই উপলব্ধি করতে পারছি। সে আদর্শ লোকের স্মরণ সভায় আমরা আদর্শ একটা সমাজ দেখতে চাই, সমাজ সংস্কার দেখতে চাই। এটাই আমার শেষ কথা। এবং খ্রিস্টান সমাজ বেঁচে থাকুক সেটা আমি চাই। আমরা আধামরা হয়ে বাঁচতে চাই না এই সমাজে। সমাজ তাহলে আমাদের দরকার নাই। আমি একটু অন্যরকম কথা বলছি, এর জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী সমাজের কাছে। আমি শুধু এইটুকু বলবো, আসুন, গাব্রিয়েলদা অন্তর থেকে সে সৎ ছিল। আমি তাকে কমপক্ষে 15 বছর ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ পেয়েছি। তার মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত আমাদের জন্য, কিন্তু আমরা ঈশ্বরের পরিকল্পনা অনুসারে মেনে নিচ্ছি। কিন্তু আমরা তার সুনাম গুণ কীর্তন করলাম, কিন্তু তার আদর্শের লেশমাত্র আমরা রাখলাম না সমাজে, সেটা হয় না। আর এখানে শ্রদ্ধা বৌদি উপস্থিত আছে এবং বিশেষ করে এখানে আমাদের মল্লিকা দিদি উপস্থিত আছেন। দুজনই সমবায়ের ক্ষেত্রে নক্ষত্রের সহযোগী হিসেবে ছিলেন, এখনো আছেন। আমি মনে করি তাদেরকে আমরা কাছে পেতে চাই। সমাজের সংস্কারের যদি কোনো ডাক নতুন প্রজন্ম নিয়ে আসে, সেই ডাকের সাথে আমরা থাকতে চাই। গাব্রিয়েলদা, ড্যানিয়েল কুরায়া শুধু 2টা নাম বলেছে, আরো অনেক নাম বলতে পারবো আমি, হয়তো আমিও ভোরাবে যদি সুযোগ হয় তখন কথা বলবো। এই সমাজ এইভাবে হঠাৎ করে এটা আসে না। অনেক চড়াই উত্তরায়ের পরে আমরা এই খ্রিস্টান হাউজিং সোসাইটিও দেখি, ঢাকা ক্রেডিট দেখি, চুবুলিয়া ক্রেডিট দেখি, নাগর ক্রেডিট দেখি। হঠাৎ হয় না। কেউ যদি মনে করে হঠাৎ হয়েছে তাহলে ভুল করবে। নতুন প্রজন্মকে সেই অনুরোধ করব যেন তারা মনে রাখে। ইতিহাস যদি কেউ মনে না রাখতে চায় সেটা আরেকটা অপরাধ। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি একটু সময় বেশি নিয়েছি, হয়তো আবেগবশত। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গাব্রিয়েলদার আত্মা চিরশান্তি লাভ করুক। আমি বিশ্বাস করি ঈশ্বরের সান্নিধ্যে অনেক অনেক ভালো আছে দাদা। আর দাদা আমাদের জন্য প্রার্থনা করবেন, আমরা যেন কথায় কাজে ন্যায় সত্য সুন্দর প্রতিষ্ঠা করতে পারি এই সমাজে, সে আশা প্রত্যাশা রাখি। সবাইকে আমার শুভেচ্ছা বক্তব্যের শেষে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের শেষ পর্যন্ত অনুষ্ঠানটা যাই হয় আপনারা সবাই উপস্থিত থাকবেন। ধন্যবাদ। ঈশ্বর সবার মঙ্গল করুন। ধন্যবাদ। আমরা যেহেতু একটা শোক সভা আছে, একটা স্মরণ সভা আছে, আমি বিনোদন জানাচ্ছি যেন আমরা হাতের তালিকা আজকে অন্তত না দিই। ধন্যবাদ জানাচ্ছি মিস্টার হেমন্ত দাসকে তার সুন্দর বক্তব্যের জন্য। আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন অনেকগুলো সমিতির সভাপতি এবং সেক্রেটারি বৃন্দ। আমাদের নামটা অ্যাটলিস্ট বলতে চাই, কেউ যদি স্ব উদ্যোগী হয়ে একটু নামটা আমাকে একটু লিস্ট দেন তাহলে আমি খুব নামগুলো বলতে আমি খুব ইচ্ছুক। দয়া করে কেউ যদি স্ব উদ্যোগী হয়ে একটু নামগুলো লিস্ট করতে আমাকে দেন। এই পর্যায়ে আমি বিনোদন জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন শঙ্কর দা। আমি ওনাকে বিনোদন জানাই আজকের এই শোক সভায়, স্মরণ সভায় কিছু বলার জন্য। মিস্টার শঙ্কর পেট্রিক কোস্তা, যিনি আমাদের গত নির্বাচনে ঝাড়খণ্ডের গত নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করেছেন আমাদের সাথে। আজকে স্বর্গীয় গাব্রিয়েল রোজারিও প্রার্থনা ও স্মরণ সভার উপস্থিত শ্রদ্ধাভাজন জোনাসদা, এলবার্টদা এবং বিশেষভাবে আমি স্মরণ করি এই মুহূর্তে
গাবিয়ালদার সহধর্মিণী শিখা রোজারিওকে, পরিবারের সকল আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সামনে উপস্থিত শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, যেহেতু এটা প্রার্থনা এবং স্মরণ সভা, সবার চেহারা দেখে আমরা বুঝতে পারি এটা কোনো আনন্দ অনুষ্ঠান না। আমাদের প্রিয়জন এবং শ্রদ্ধাজনকে আমরা হারিয়েছি, তার জন্য প্রার্থনার উদ্দেশ্যে এবং তার জীবনের সাথে আমাদের যে স্মৃতি সেটাকে স্মরণ করা, উপলব্ধিতে দেওয়া। এই অনুষ্ঠানে আমি এভাবে আপনাদের সাথে একটু সহযোগিতা করতে চাই। আপনজন হারানো অনেক কষ্টের। আমরা যারা আপনজন হারিয়েছি, বিশেষ করে আমি আপনজন বলতে আমার বাবা মা, আমার বড় ভাই, এবং এখানে আমরা প্রত্যেকে যখন আপনজন হারাই সেই কষ্টের তুলনা অন্য কোনো কষ্টের সাথে চলে না। তারপরেও আমি এভাবে তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ, পরিবারের অন্যান্য আপনজনদেরকে এভাবে উপসংহার নিতে বলবো, সান্ত্বনা নিতে বলবো যে একটা বাগানে যখন ফুলের চাষ হয়, বিভিন্ন রকমের ফুল হয়, বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের, বিভিন্ন জাতের, বিভিন্ন প্রজাতির ফুল থাকে। ওই বাগানে যখন কেউ মালা গাঁথার জন্য বা বেদি সাজানোর জন্য ফুল তুলতে যায়, কোন ফুলটা তোলে? সবচাইতে সুন্দর যেটা, সবচাইতে ভালো যেটা, প্রথম নজরে যেদিকে দৃষ্টি যায়, আমার মনে হয় ঈশ্বরের যে স্বর্গের বেদি, সেখানে সাজানোর জন্য আমরা যারা মানুষ রূপী ফুল, উনি সবচেয়ে ভালো যেগুলা সেগুলাই তুলে নিয়ে যায় তার স্বর্গের বেদি সাজানোর জন্য। তাই অনুরোধ করব পরিবারের সকল সদস্যদের, আমরা এভাবে বিষয়টা নিব যে ঈশ্বর আমাদের প্রিয়জনকে, শ্রদ্ধাজনকে তার স্বর্গীয় বেদি সাজানোর জন্য তাকে তুলে নিয়েছেন। গাবিয়ালদের সাথে আমার ঘনিষ্ঠতা খুব বেশি দিনের না, বছর 15-16 হবে, কিন্তু ওনাকে আমি চিনি অনেক আগে থেকে। আমি তখন ছাত্র, কলেজে পড়ি। এর পরবর্তীতে যখন আমি কারিতাসে চাকরিরত হই, আমি ভুগছি, তখন গাবিয়ালদা 2-3 বছর পরে কারিতাস থেকে চাকরি ছেড়ে ইউনিসেফে অংশগ্রহণ করেন। সেই হিসাবে তার যে পেশাগত জীবন, আমি পেশাগত জীবন সম্বন্ধে জানি। তার পেশাগত জীবনে তার পেশাটা ছিল মানুষের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য। অনেক মানুষ ব্যবসা থেকে আসে, সমাজকর্মে আসে, কেউ অনুপ্রাণিত হয়ে আসে, আবার কেউ, অনেকেই, আমি সবাই বলতেছি না, কেউ কিছু মানুষ আছে যারা সমাজকর্মে আসে, এটা কি বলবো, পোশাকি সমাজকর্ম। কিন্তু আমাদের স্বর্গীয় গাবিয়ালদার কর্মজীবনের শুরু, এবং সে ছাত্র জীবন থেকে কিন্তু সমাজকর্মের সাথে সম্পৃক্ত ছিল। আমরা যারা তাকে কাছ থেকে চিনি সবাই জানি। এবং তার পেশাগত জীবনের মূল দায়িত্বই ছিল মানুষের কল্যাণ এবং উন্নয়ন, দুটোই।